বেগম রোকেয়া শওকত হোসেন ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত, সমাজ সংরক্ষণ, সাহিত্যিক ও শিক্ষাবিদ। তিনি 1880 সালের 9 ডিসেম্বরে রংপুর জেলা পায়রাবন্দ গ্রামে এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের ছিলেন শিক্ষিত ও ধর্মপ্রাণ ব্যক্তি, কিন্তু সে সময় নারীরা শিক্ষা গ্রহণের প্রায় নিষিদ্ধ ছিল। এই সামাজিক বাস্তবতাকেই চ্যালেঞ্জ করে বেগম রোকেয়া পরবর্তীকালে নারী শিক্ষায় আলোয় আলোকিত ছড়িয়ে দেন। রোকেয়া প্রথাগত শিক্ষা না পেলেও ভাই ইব্রাহিম সাবেরের সহায়তায় বাংলা ও ইংরাজি ভাষা শিখেছিলেন। 1896 সালে তিনি সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামী ছিলেন আধুনিক চিন্তার অধিকারী এবং রোকেয়াকে লেখালেখি ও নারী শিক্ষায় উৎসাহ দেন। স্বামীর মৃত্যুর পর 1911 সালে রোকেয়া কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন, যা তৎকালীন মুসলিম মেয়েদের জন্য শিক্ষার দরজা উন্মুক্ত করে দেয়। বেগম রোকেয়ার লেখালেখিতে ও ছিল সমাজ পরিবর্তনের বার্তা। তার বিখ্যাত রচনা সুলতানার স্বপ্ন 1905 একটি নারীবাদী কল্পকাহিনী, যেখানে নারীরা সমাজে নেতৃত্ব দেয়। এছাড়াও অবরোধবাসিনী, পদ্মরাগ, ছোট ছোট গল্প প্রভৃতি গ্রন্থে তিনি নারীর স্বাধীনতা, শিক্ষা ও আত্মসম্মানের মর্যাদার কথা তুলে ধরেন। তিনি 1932 সালের 9 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার জন্মদিন ও মৃত্যু দিবস একই দিনে হওয়ায় দিনটি আজ রোকেয়া দিবস হিসাবে পালিত হয়। বেগম রোকেয়া আজও অনুপ্রেরণার প্রতীক। তিনি দেখিয়েছেন শিক্ষা ও সাহস থাকলে নারীরাও পারে সমাজকে আলোকিত করতে। তার প্রতিষ্ঠিত বিদ্যালয় ও চিন্তাধারা আজও নারী মুক্তির পথে আলো ছড়াচ্ছে। এতক্ষণ আপনাদের মাঝে বেগম রোকেয়ার ইতিহাস সম্পর্কে দেখালাম। এখন আপনারা দেখবেন বেগম রোকেয়ার বাড়ি, যে বর্তমান রংপুরে যে বাড়িটা স্থাপন রয়েছে এবং বাড়িটার যে পজিশন রয়েছে এবং বাড়িটার যে মানে কী রকম পর্যায়ে রয়েছে সেগুলো আপনাদের মাঝে এখন তুলে ধরবো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন। বেগম রোকেয়ার যে বর্তমানে বাড়িটি যে পর্যায়ে রয়েছে সে পর্যায়টাই এখন আপনাদের মাঝে আমি কিছু বলবো। যে বেগম রোকেয়ার বাড়িটি যে এখন ধ্বংসের পথে সে বিষয়ে একটু বলবো আপনাদের মাঝে, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। বেগম রোকেয়ার রংপুরের বর্তমান বাড়ির ধ্বংস একটি শোকজনক ঘটনা। ঐতিহার ইট পাথর ভেঙে পড়ায় ইতিহাসে নিন্দারূপ ক্ষতি হয়েছে। যেখানে এক সময় নারীর শিক্ষা ও মুক্তি চিন্তায় আলো জ্বলে উঠত, আজ সেখানে সিদ্ধ নীরবতা। স্থানীয়রা যথেষ্ট মাত্রায় রক্ষা করার চেষ্টা করলেও আর্থিক ও প্রশাসনিক ত্রুটির কারণে অনেক অংশ হারিয়ে গিয়েছে। এই ধ্বংস শুধুমাত্র স্থাপত্যগত নয়, তা জাতীয় স্মৃতিকে ক্ষতিগ্রস্ত করে। এখন সময় এসেছে সংরক্ষণ, পুনর্নির্মাণ ও সড়ক স্থাপন করে ভবিষ্যৎ প্রজন্মকে ঐতিহ্যের গল্প শোনানোর। এই ভিডিওটার মাঝে যদি একটুকু কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক কমেন্ট করে যাবেন।